আমার সব স্বপ্ন ভেঙে গেল রে দুলাল। এটা কি কন? আবার শুরু করেন, দেখেন সব ঠিক হয়ে যাইব। জমি বিক্রির টাকা দিয়ে আমি নাটক বানাইছি, আমার সব শেষ হয়ে গেল। দোস্ত, এই এত সব আয়োজন করার দরকার কি? কি সব ঝামেলা করতেছে কও তো? তুমি চলো তো, আমার সাথে চলো, আমার বাড়ি চলো। আমার ঘরে নতুন এসি লাগাইছি, দুই দোস্ত মিলে ঠান্ডার মধ্যে বসে আরাম করে নাটকটা দেখো, চলো তো। না রে দোস্ত, আমার বহুদিনের ইচ্ছা আমার প্রথম নাটকটা আমি আমার এলাকার লোকজনের সাথে নিয়ে আমার বাড়িতে বসে দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দেখুক, তুমি আমার সাথে চলো। না, বরং তুই থাক, আমরা একসাথে নাটকটা দেখি। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে একসাথে দেখি সবাই। কেন টেলিভিশন করে? টেলিভিশন তো সেট করো নাই। আনতেছি, এখনই সেট করতেছি। এই দুলাল ভাই, তুই বল, আচ্ছা তুই এক কাম কর, এই চেয়ার আর এই পাটিটা এখানে সুন্দর করে বিছাই দে। ওই পাশের চেয়ারগুলো একটু টেনে নিয়ে আয়। সারি করে দিস চেয়ারগুলো। হ্যাঁ হ্যাঁ ভাই। পার্টিটা দে আগে, এদিক দিয়ে। এই দুলাল, হ্যাঁ ভাই। ধর তো, ধর ধর ধর, ধর। এখন শুরু হচ্ছে না কেন? দিদি আমাকে পড়াবে না? একদিন না পড়লে কিছু না, যা। বাবা শুনলে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাক না কোথাকার, খুব জ্ঞানী হয়ে গেছিস না? তুই এখানে চুপচাপ বয়, আমি তোকে পড়া দেখিয়ে দেবো। টিভির সামনে কখনো পড়া হয়? এই গাধীর মতো প্রশ্ন করিস না তো। টিভি চলবে টিভির মতো, আর তুই পড়বি তোর মতো। একটু পরে মৌরব ভাই নাটক শুরু হবে, তুই দেখবি না? দেখবো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, বয় এখানে। আমাকে একটু গানটা দেখতে দে তার মধ্যে। মোবারক জি চাচা। বাজান, যদি তোমার বাপ মা আজকে দুনিয়াতে বাইসা থাকতো, তোমার এই অনুষ্ঠান দেখে কত না খুশি হইতো। যাক বাবা, চিন্তা করো না, বাপ মার দোয়া সন্তানের উপর সবসময় থাকে। জি চাচা, আপনি আমার দোয়া করবেন। খায়ের ইনশাআল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানের ভুবন। আপনাদের জন্য এখন শুরু হচ্ছে সপ্তাহের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান সুর ও লয়। কিরে দোস্ত, নাটক কি হবি না নাকি? এরা গানের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আচ্ছা, এই তুই গ্রামের লোকজন ডেকে নিয়ে সেভাবে বোকা বানালি কেন? তুই কি চেঞ্জ হবি না নাকি? এর মধ্যে আপনার ব্যক্তিগত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। দোস্ত, আমার জরুরি কাম আছে, আমি জায়গা তাহলে তুমি থাকো। দেশের একটি কুখ্যাত আইন। আসামে বাংলার নির্যাতন ও বাঙালিদের বিতাড়নের জন্য এই আইন করা হয়েছিল। এই আইনে 1945 সালে এই আইন বাতিল হয়। দিদি, মুবারক ভাই ফোন করেছে, ধরবো? না, খবরদার একটু না, রাখ। আত্মসমর্পণ, পরাজয় মেনে নতি স্বীকার করা, কাকমারি সম্মেলন, মাওলানা ভাসানী আহ্বানে। বৃথা চেষ্টা করে লাভ নাই মোবারক ভাই, এখন আর কেউ আপনার ফোন ধরবি না। তুই জানিস না দুলাল, কিছুক্ষণ আগেও আমার কত সুন্দর স্বপ্নের কথা বলতেছিল। আপনি অনেক সহজ সরল মানুষ মোবারক ভাই। ছোট মুখে একটা বড় কথা কই, মানুষ পাল্টায় দুই কারণে, অকারণে আর কারণে। আমার সব স্বপ্ন ভেঙে গেল রে দুলাল। এটা কি কন? আবার শুরু করেন, দেখেন সব ঠিক হয়ে যাইব। জমি বিক্রির টাকা দিয়ে আমি নাটক বানাইছি, আমার সব শেষ হয়ে গেল। বাসি শুনবেন মোবারক ভাই, ভালো লাগবে। আমার কিচ্ছু ভাল লাগতেছে না রে দুলাল।